যারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন মিষ্টির এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। নমস্কার, ঘরকন্যার পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তৈরি করছি নতুন গুড়ের সন্দেশ। তো আমি এখানে 1.5 লিটার দুধ ভালো করে ফুটিয়ে একটা পাতিলেবুর রস দিয়ে ছানা তৈরি করে নিয়েছি, আর ছানাটা বেশ ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ছানাটাকে হাত দিয়ে ভালো করে মাখবো। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মেখে নেওয়ার পর ছানাটা বেশ নরম হয়ে যাবে। এবার এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে আমি 1/2 লিটার দুধ ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার এই ঘন দুধের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। দুধের সঙ্গে গুঁড়ো দুধটা বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো 2 চামচ পাটালি গুড়। গুড় দিয়ে সবকিছু আরো ভালো করে মিশিয়ে নেব। আর এই গুড়টা কিন্তু টেস্ট অনুযায়ী একটু বেশি বা কম দিতে পারেন, মানে একটু কড়া মিষ্টি খেলে একটু বেশি গুড় দিতে পারেন। তো আমি এখানে একটু হালকা মিষ্টি তৈরি করছি, এই জন্য 2 চামচ গুড় দিয়েছি। এবার এই মিশ্রণের মধ্যে মেখে রাখা ছানাটাও দিয়ে দেবো। ছানা দিয়ে এবার কন্টিনিউ হাতটা নেড়ে পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশ্রণটা যখন এরকম একটু শুকিয়ে আসবে সেই সময়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার এই মিশ্রণটা আমি একটা চৌকো শেপের পাত্রের মধ্যে রাখবো। তো আমি এই পাত্রটাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এবার এই পাত্রে মিশ্রণটা ঢেলে তো উপর থেকে চামচ দিয়ে এরকম করে একটু শেপ করে দিচ্ছি। এবার আমি এখানে আমন্ড আর কিশমিশ স্লাইস করে উপর থেকে দিয়ে দিলাম। উপর থেকে দেওয়ার পর চামচ দিয়ে এবার এরকম করে একটু ট্যাপ ট্যাপ করে এটাকে সেট করে দিলাম। আর এটা কিন্তু একদমই অপশনাল, মানে যারা বাদাম খেতে পছন্দ করে তারাই দিতে পারেন, আদারওয়াইজ এটা না দিলেও কোনো সমস্যা নেই, একই রকম টেস্ট হয়। এবার পুরো মিশ্রণটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। 1 ঘন্টা পর পুরো মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে চাকু দিয়ে এরকম স্কোয়ার শেপ করে কেটে নেব। আর কেটে নিয়ে এরকম একটু সাবধানে পিসগুলো বের করে সাজিয়ে পরিবেশন করব। ব্যাস, এই মিষ্টিটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো আপনারা যারা পুরো ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল।